একটা জিনিস চিন্তা করেন যে আইপিএল কিন্তু ইন্টারন্যাশনাল কোনো টুর্নামেন্ট না, অথবা ইন্টারন্যাশনালি স্বীকৃত কোনো টুর্নামেন্ট না। এটা একটা ঘরোয়া লিগ, ইন্ডিয়ার তৈরি, তাদের নিজস্ব প্ল্যানিংয়ে এটা চলে। এটা একটা ঘরোয়া লিগ। এরকম একটা ঘরোয়া লিগে আমাদের ন্যাশনাল টিমের প্লেয়ার মুস্তাফিজুর রহমানকে তারা বাদ দিছে। অ্যান্ড ডে বাই ডে এই ইস্যুটা এমন একটা জায়গায় চলে গেছে যে বাংলাদেশের গভর্নমেন্ট এটাতে ইনভলভ হয়ে গেছে, প্লাস বিসিবি এখন একসাথে ডিল করতেছে আইসিসির সাথে যে আমরা আপকামিং ওয়ার্ল্ড কাপে বাংলাদেশকে পাঠাবো না, বিকজ তোমরা একটা প্লেয়ারকেই সিকিউরিটি দিতে পারছো না। সেক্ষেত্রে আমাদের পুরো টিমটাকে তোমরা কীভাবে মানে সুরক্ষা দিবে। দ্যাট মিনস উই হ্যাভ এ বেস্ট এভিডেন্স দ্যাট আওয়ার মুস্তাফিজুর রহমান অলরেডি তোমরা বাদ দিয়ে দিছো, সুতরাং আমরা আর খেলতে যাব না। তো সিকিউরিটি রিজন দেখিয়ে মাত্র একটা প্লেয়ারকে কেন্দ্র করে গভর্নমেন্ট যেখানে দাঁড়ায় গেছে যে আমরা খেলতেই যাব না বা প্লেয়ার পাঠাবো না, তোমরা ভেন্যু চেঞ্জ করো, সেখানে রিসেন্টলি আইসিসি থেকে নাকি একটা মেইল আসছে। সেখানে 3টা শর্ত তারা দিছে যে ভারতে যদি খেলতে আসতে হয় তাহলে বাংলাদেশ টিম থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দিতে হবে, কারণ ওইটা বড় একটা ইস্যু, মুস্তাফিজুর রহমান বড় একটা ইস্যু, এই জন্য তাকে বাদ দিতে হবে। এটা হচ্ছে প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে যে আমাদের জাতীয় পতাকার আদলে কোনো জার্সি পরে কোনো দর্শক গ্যালারিতে ঢুকতে পারবে না। আর 3 নম্বর নাকি দিছে যে ঠিক আছে, খেলাধুলাকে কেন্দ্র করে ঝামেলা হইতে পারে, সেক্ষেত্রে বাংলাদেশের নির্বাচন পেছাইতে হবে। এটা সম্পূর্ণটাই ভুয়া, কারণ এই যে সাধারণ একটা ব্যাপারকে কেন্দ্র করে আমাদের দেশে সরকার দাঁড়ায় গেছে যে আমরা তোমাদের দেশে মানে কোনো টিমই পাঠাবো না, প্রয়োজনে বিশ্বকাপই খেলবো না। এরকম একটা জায়গা থেকে আইসিসির কিভাবে ক্ষমতা হতে পারে বা বিসিসিআইয়ের কিভাবে ক্ষমতা হতে পারে এই ধরনের মেইল পাঠানো, এটা তো পুরোটাই অযৌক্তিক। যার মানে 0 লেভেল আইকিউ আছে সেও বুঝতে পারবে যে এটা একটা প্রোপাগান্ডা। ঠিক আছে, কেউ বা কোনো চুতিয়া ঘরের কর্নারে বসে এরকম একটা নিউজ ফালাইছে। কষ্ট ওই জায়গায় না, কষ্ট হচ্ছে যে আমাদের স্পোর্টস জার্নালিস্ট দেব চৌধুরী আর আরেকটা মাল আছে দেখবেন, চোখে মুখে নাকে গোবরে সব কিছুতে মুছে দাঁড়িতে ভরা, কি কয় কি বলে সে নিজেই বোঝে কিনা এটা আল্লাহ মালিক জানে। যাই হোক, ওটারে বাদ দিলাম। দেব চৌধুরী এই মালটা ওই যে মেইলের কথা বললাম, এই ভুয়া মেইল, এইটা নিয়ে সে নিউজ কভার করতেছে এবং এমনভাবে কভার করতেছে মনে হচ্ছে যে আকাশ ভেঙে পড়তেছে। এমনভাবে মানে সিম্পলি একটা প্রোপাগান্ডা নিউজকে সে এমনভাবে প্রেজেন্ট করতেছে, ভয়ানক একটা ব্যাপার স্যাপার। তার মানে ইমপ্রেশনটা যদি আপনি দেখেন একটু, সে তো স্পোর্টস জার্নালিস্ট। আমি মনে করি যে পৃথিবীতে যত অনেস্ট প্রফেশন আছে তাদের মধ্যে জার্নালিজম অন্যতম একটা প্রফেশন। বাট প্রবলেম হচ্ছে ওইটাকে আপনি কিভাবে প্রেজেন্ট করবেন, কিভাবে আপনি ওইটাকে ম্যানেজ করে আপনি পকেটে টাকা ঢুকাবেন, ওইটা হচ্ছে বড় ব্যাপার। বাট আমি মনে করি সবচেয়ে সৎ জায়গার একটা প্রফেশন হচ্ছে জার্নালিজম। তো এই জিনিসটুকু আপনার মাথার মধ্যে ঢুকলো না মিস্টার দেব চৌধুরী? আপনি মুসলমান হয়েছেন, আমরা আপনাকে সাধুবাদ জানাইছি, বাংলাদেশের মানুষ আপনাকে অ্যাকসেপ্ট করছে, আপনি যথেষ্ট ব্রিলিয়েন্ট, আপনার কাছে অনেক হিস্টোরিক্যাল মোমেন্ট আছে, ক্রিকেট বলেন বা ফুটবল বলেন, আপনি অনেক সুন্দর করে অনেক ইনফরমেটিভ কন্টেন্ট তৈরি করেন। এই সিম্পল আইকিউ কি আপনার মাথায় কাজ করে নাই যে যেখানে সিম্পল একটা জিনিস একজন মাত্র প্লেয়ারকে সিকিউরিটি রিজন দেখে আমাদের সরকার দাঁড়ায় যাইতে পারে, তার উপর আবার আইসিসি এরকম একটা মেইল পাঠাবে? এটা তো বিশ্বাসযোগ্য না। এটা তো নর্মাল আইকিউতেই কাজ করার কথা ছিল আপনার, কিন্তু এটাকে আপনি আবার কভার করলেন, কভার করে আপনি আবার কন্টেন্ট তৈরি করছেন। আলটিমেটলি আপনি কিভাবে ইনকাম করতেছেন সেটা বড় কথা না, ঠিক আছে? ইনকামের টাকাটা যে আপনার পেটের মধ্যে ঢুকতেছে এবং এই যে মিস ইনফরমেশনের কারণে কতজনের কিভাবে ক্ষতি হয়ে যাচ্ছে, এগুলো আইডেন্টিফাই করতে হবে, আদারওয়াইজ ঝামেলা আছে। আপনার নর্মাল আইকিউ থাকলে আপনি এই রকম প্রোপাগান্ডা একটা নিউজ আপনি কভার করতেন না।